কৌশলী ছুটিকে দিয়ে ডিভোর্স পেপারে সাইন করানোর আগেই অভির কাছে ধরা পড়লো জয়শঙ্কর। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পারবো প্রতিজ্ঞা ধারাবাহিকে। ছুটি জয়শঙ্করকে বোঝানোর চেষ্টা করে আসলে সে যা করেছে সেটা শুধুমাত্র রাগের বশে করে ফেলেছে। তবে এটাই সত্যি যে আসলে ওরা ভালো লোক নয়, কিন্তু জয়শঙ্কর ছুটির কোনো কথা না শুনেই সেখান থেকে চলে যায়। অপরদিকে দেখা যায় জয়শঙ্কর তখন হাত মেলায় আবারও ওই রুদ্রপ্রসাদের সাথে। ঠিক তখনই রুদ্রপ্রসাদ বলছে, ঠিক আছে আমি সমস্ত কিছুই ভুলে যাব, তবে আপনাকে একটা কাজ করতে হবে। আর সেই কাজটা শুধুমাত্র এটাই যে অভি আর ছুটিকে আলাদা করতে হবে। ওদেরকে আলাদা করলেই আপনার ছেলে অর্থাৎ অভি খুব ভালোভাবেই থাকতে পারবে। আর আমি জানি যে আপনি এটা অবশ্যই করতে পারবেন। এতে করে তখন খুবই খুশি হয়ে যায় ওই জয়শঙ্কর। আর ঠিক তখন বলছে, আমি তো এটাই চেয়ে এসেছিলাম, আমি তো চাই যে ওই অভির কাছ থেকে যেন ওই মেয়েটা দূরে সরে যায় আর আমার ছেলেটা যেন মুক্তি পেয়ে যায়, আর তার জন্য যা যা করতে হয় সেই সমস্ত কিছু আমি করবো। ঠিক তখন বলছে, বেশ, তবে আমি আপনাকে একটা পেপার দিচ্ছি, এখানে আপনার অবশ্যই সাইন লাগবে, কিন্তু তার সাথে সাথে ওই ছুটিরও একটা সাইন নিয়ে নেবেন, যার মাধ্যমে আমি ডিভোর্স পেপারটা দিয়ে দেবো। আর ও জন্য ভুলেও বুঝতে না পারে যে আপনি ওকে দিয়ে ডিভোর্স পেপারে সাইন করাচ্ছেন। আর এতে করে জয়শঙ্কর রাজি হয়ে যায়, বলতে ঠিক আছে আপনি যেমনটা বলবেন আমি ঠিক তেমনটাই করবো, তবে আমার বিজনেসে ইনভেস্টটা বন্ধ করে দেবেন না। ঠিক তখন বলছে, আপনি চিন্তা করবেন না, আপনার বিজনেসের সমস্ত দায়িত্ব আমি নিজের হাতে তুলে নিলাম, এই সমস্ত কিছু এবার আমি দেখবো, আপনাকে কোনো চিন্তা করতে হবে না। এতে করে জয়শঙ্কর খুবই খুশি হয়ে যায়। তারপরে দেখা যায় যে জয়শঙ্করকে একটা ফাইল দিয়ে দেয় আর বলছে, এখানে সমস্ত পেপার রেডি রয়েছে, আপনি নিজেও সাইন করবেন এবং ওই ছুটিকে দিয়েও একটা সাইন করাবেন, আর তারপর আপনার ছেলের কাছ থেকে সাইন আপনি অন্য মাধ্যমে নিয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। ঠিক তখন বলছে, বেশ তাহলে তাই হবে। আর তারপর দেখা যায় ওই ফাইলটা নিয়ে বাড়িতে ফিরে আসে এবং সেখানে এসেই সকলের সাথে খুব ভালো করে কথা বলে। অপরদিকে ছুটির সাথেও খুব মিষ্টি করে কথা বলে জয়শঙ্কর। এতে করে ছুটি বুঝতে পারে আসলে জয়শঙ্কর তার ওপর থেকে অভিমানটা কেটে গেছে। ঠিক তখন বলছে, এখানে তোমার একটা সাইন লাগবে। এতে করে একটু অবাক হয়ে যায় ছুটি, আর বলছে, কিসের সাইন লাগবে বাবা? ঠিক তখন বলছে, আসলে তুমি তো ওদেরকে চেনো, তাই সাক্ষী হিসাবে তোমার সাইনটা লাগবে। আমি চাই যে তুমিও যেন এখানে ইনভলভ থাকো, কারণ তোমার জন্যই সমস্ত কিছু হয়েছে। আমি আসলে থেকে চিনতে পেরেছি, বুঝতে পেরেছি ওরা আসলে কিরকম মানুষ, তাই তোমার একটা সাইনের প্রয়োজন। আমি কি খুব বেশি চেয়ে ফেললাম? তবে যাই হোক, তুমি যদি দিতে না চাও তাহলে আমার আর কোনো সমস্যা নেই, আমি তোমাকে আর জোর করবো না। আর ঠিক তখনই ছুটি বলছে, না না বাবা, আপনি এমন ভাবে কেন বলছেন, আমি অবশ্যই এখানে সাইন করে দেবো। এই বলে তখন সেখানে সাইন করতে নেবে। আর ঠিক সেই মুহূর্তে অভি এসে বলছে, কিসের কাগজে তুমি সাইন করছো ছুটি? আর এতে করে একটু অবাক হয়ে যায়। ঠিক তখনই অভি সেখানে আসে, আর এতে করেই ঘাবড়ে যায় জয়শঙ্কর। এবার কি বলবে? যদি কোনোভাবেই অভি বুঝতে পারে যে এটা আসলে ডিভোর্স পেপার, তাহলে তো কোনোভাবেই আর রক্ষে থাকবে না। ঠিক সেই মুহূর্তেই অভি তার বাবার দিকে তাকালেই বুঝতে পারে নিশ্চয়ই কোনো ঘাবড়া রয়েছে, এবং ছুটির কাছ থেকে ওই ফাইলটা নিয়ে নেয় এবং সেখানেই সবটা দেখে থাকে। আর এতে করে স্পষ্ট দেখা যায় যে সেখানে ডিভোর্স পেপারটা রয়েছে। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন এবার এভাবে কৌশলী ছুটিকে দিয়ে ডিভোর্স পেপারে সাইন করানোর আগে যেন অভির কাছে ধরা পড়ে যায় জয়শঙ্কর? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলো না। ধন্যবাদ।